নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। রাধে রাধে। আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বেদ সম্পর্কে। তো প্রথমেই জেনে নেওয়া যাক বেদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান। জ্ঞানার্থক বিদ ধাতু থেকে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। প্রাচীন ভারতীয় পণ্ডিতদের মতানুসারে বেদ কোনো লৌকিক বিষয়ের বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের জ্ঞান নয়। বেদ এক এমন অলৌকিক অখণ্ড জ্ঞানরাশি যার মাধ্যমে মানব জাতি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান পায়। বেদ ভারতীয় দৃষ্টিতে বেদ নিত্য, সনাতন এবং অপৌরুষেয়। প্রাচীন মতে বেদের দুটি অংশ ছিল, যথা মন্ত্র ও ব্রাহ্মণ। কিন্তু বর্তমান কালে বেদের চারটি অংশ পাওয়া যায়: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। মন্ত্রের সমষ্টিকে বলা হয় সংহিতা। এই সংহিতা আবার চার প্রকার, যথা ঋক, সাম, যজু এবং অথর্ব। বৈদিক সাহিত্যের অন্তর্গত আর এক শ্রেণীর গ্রন্থ আমরা পাই, সেটা হলো বেদাঙ্গ। বেদাঙ্গ আবার 6 প্রকার, যথা শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। তো এরকম যদি ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।